আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একের পর এক আওয়ামী লীগের সংসদ সদস্য কিংবা আওয়ামী লীগ নেতাদের এখন জামিন হচ্ছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই জামিন ছিল না। এবার আমি কথা বলছি টেকনাফের, যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, জনাব আব্দুর রহমান বদি। জুলাই আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে যেই অভিযোগটি আনা হয়েছে, সেই মামলায় তাকে জামিন দিয়েছে আদালত। এবং তার পাশাপাশি নারায়ণগঞ্জের আলোচিত সেই সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, এবার তাকেও আদালতে 5টি মামলায় জামিন দিয়েছেন। প্রিয় দর্শক, তাহলে কি আস্তে আস্তে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দরা আস্তে আস্তে কারাগার থেকে বেরিয়ে আসবেন, নাকি তাদের বিরুদ্ধে নতুন করে আবারও নতুন মামলা রুজু করা হবে? সে প্রশ্নটি এখন সামনে আসবে। আপনারা জানেন, গতকালকে আমি যে নিউজটি করেছিলাম, রাজশাহীতে আওয়ামী লীগের নেতারা জামিন পেলে তাদের বিরুদ্ধে তাদেরকে আবার গ্রেপ্তার করে নতুন করে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহীর যিনি পুলিশ বিভাগের প্রধান ছিলেন তিনি। এখনো কি এদের বিরুদ্ধে আবার নতুন করে মামলা হবে, তাদেরকে আবারও গ্রেপ্তার দেখানো হবে? এই বিষয়টি আবারও কি এভাবেই চলতে থাকবে? সেটি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এবার বরিশালে আওয়ামী লীগের 2 প্রভাবশালী সংসদ সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। জামিন নিয়ে তুলকালাম কাণ্ড ঘটনা ঘটেছে। বরিশাল আদালতে জামিনের বিরোধিতা করে এজলাসে হট্টগোল এবং বেঞ্চ ওলটপালটের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার আইনজীবী সমিতি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এই ঘটনায় শুধু লিংকনকে গ্রেপ্তার নয়, এজলাসে হট্টগোলের ঘটনায় সভাপতি লিংকন, 4 পিপি এবং 6 অতিরিক্ত পিপি, এপিপি সমিতির সাধারণ সম্পাদক সহ 12 জ্যেষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে। নাম উল্লেখ করা ছাড়া অজ্ঞাত আরও 8 জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার প্রতিবাদে সরকারি দল সমর্থক আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করেছে। লিংকনের মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার বরিশাল আদালতে কার্যক্রম অচল হয়ে পড়ে। এতে দুর্ভোগের শিকার হন দূর দূরান্ত থেকে আসা মানুষ। জাতীয় নির্বাচনের পর মাত্র 8 দিনে বরিশালের আদালত থেকে জামিন পান আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। অবশেষে 23 ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসকে। মামলায় জামিন অযোগ্য ধারা এবং উচ্চ আদালতের প্রত্যাখ্যান হওয়ার পরও নিম্ন আদালত থেকে এবারে জামিন দেওয়াকে বেআইনি দাবি করে ওই 2 দিন প্রতিবাদ জানান বিএনপি সমর্থক আইনজীবীরা। সরকারি আইন কর্মকর্তাদের বিরোধিতা সত্ত্বেও কিভাবে জামিন দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন তারা। এই ঘটনায় ক্ষুব্ধ সরকার সমর্থক আইনজীবীরা মঙ্গলবার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, পাশাপাশি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীয়তুল্লাহ আদালতে বর্জনের ঘটনা এবং তাকে প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ চলাকালে বিচার কার্যক্রম করেছিলেন শরীয়তুল্লাহ। এ সময় আইনজীবীরা তার এজলাসে ঢুকে সেখানে থাকা আইনজীবীদের বের করে আনার পাশাপাশি হট্টগোল ও বেঞ্চ টেবিল ওলটপালট করে এবং আদালত কক্ষে থাকা সিসি ক্যামেরায় ধারণ হওয়া এই ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে উঠে আইনগত ব্যবস্থা নেওয়ার গুঞ্জন, যা দৃশ্যমান হয় বুধবার সকালে।
সোয়া 10টার দিকে র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল আদালত প্রাঙ্গণে ঢুকে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আজ করতে পেরে নিজেদের কার্যালয় ছেড়ে আইনজীবী সমিতির ভবনের দোতলায় একটি কক্ষে আশ্রয় নেয় সমিতির সভাপতি সাইবার ট্রাইব্যুনাল পিপি এবং সাদিকুর রহমান লিঙ্কন। সেখান থেকে এনে তাকে আদালতে কারা হেফাজতে আটক করে রাখে যৌথ বাহিনী। লিঙ্কনের আটকের খবর ছড়িয়ে পড়লে দেখা যায় উত্তেজনা, তাৎক্ষণিক বিক্ষোভ ফেটে পড়েন বিএনপি সমর্থিত আইনজীবীরা। লিঙ্কনের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। কোনো অবস্থায় তাকে আদালত প্রাঙ্গণ থেকে আনা যায়নি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।